या हबीबल्लाह। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह को जन्नत रसूलुल्लाह की बड़े सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। वो सोए लालाज़ार पीते हैं, वो सोए लालाज़ार पीते हैं, तेरे दिन ये बहार पीते हैं, वो सोए लालाज़ार पीते वसूए लालाज़ार पीते वसूए लालाज़ार पीते तेरे दिए बहार पीते तेरे दिए बहार पीते उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें मांगते ताजदार पीते हैं, मांगते ताजदार पीते हैं, वो सोए लालाज़ार पीते हैं। कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे फिरते हजार फिरते तुझसे घूमते हजार फिरते वो सोए लालाज़ार, वो सोए लालाज़ार फिरते नारे तकबीर नारे रिसालत नारे गौसिया हजरत अमीर रहमान शाह फकीर शाह रहमतुल्लाह अलैह हजरत अल्लामा जनाब मौलाना अबुल कासिम नूरी साहब अहले सुन्नत वल जमात हाजिर शान मिलाद महफिल
একটা মাঝে তো আর না জল তুলে করতে পারে আমরা তো জল মাস্টার একটা করাও এক কথা বললে ফুল দেখো বাবা স্যার মাথা একটা ধরে বলতে ওরা তো অন্ত নাই আমরা না মেরে জি জি ওখানে জি और लाभ है बेटा आधा पे मस्जिद का तो मदरसा करो पूरी पूरी मिस्किन आवाज़ बाहर में आवाज़ इन्होंने आवाज़ बाहर है बाहर आ रहा मावा पे hey mana ba shan basin wa ha ka आवाज़ बाहर ही तो लगा মারহাবা মারহাবা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মোহাম্মদ আবুল কাশেম নবী আদাজিনুল আলী সাহেব চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নদিয়া ট্রাস্ট বাংলাদেশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী মুর্তজা সিরাজি মাদ্রাসা আলী সাহেব আল হাসনাইন গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু তাহের মাদ্রাসা আলী সাহেব এখনই আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র বাড়ির কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলম সাহেব সভাপতি হযরত আমিনুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহ মাজার পরিচালনা কমিটি বিসমিল্লাহির রহমানির রহিম আরজাই থানার অন্তর্গত 2 নং দল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের হযরত হলিয়া কামেল হযরত আমির রহমান সাহেব আজকে বার্ষিক উপহার দিবস। এটা হচ্ছে 47তম উপহার দিবস। এটা হচ্ছে মূল উপহার দিবস। আমরা 2 মাস আগেও করেছিলাম, সেটা বিভিন্ন কারণে করা হয়েছে। আজকে হচ্ছে মূল। আমি আসলে এখানে বক্তব্য রাখার কিছু নাই, তারপরও এই যে আজকে আমাদের মাহফিলের পরিচালনা দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ আবু মুসা সাহেব, পেশকার বিভাগীয় বিশেষ জজ আদালত চট্টগ্রাম। আমাদের প্রধান বক্তা পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নূরী সাহেব, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নূরানী নূরিয়া ট্রাস্ট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান ফারুকী সাহেব, সুপার দারুস সালাম কাদরিয়া দাখিল মাদ্রাসা ও খতিব আমাদের দৌলতদিয়া জামে মসজিদ। আরও উপস্থিত আছেন হযরত মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক গাউসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রাদিয়াল্লাহু আনহু সুন্নিয়া মাদ্রাসা। আরও উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ নাজামুদ্দিন কাদের সাহেব, খতিব সৈয়দ মোহাম্মদ ফারাহ শাহী জামে মসজিদ চন্দনাইশ। আজকে মাহফিল পরিচালনায় আছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব সাহেব, মাওলানা এবং আমাদের
বাড়ির আশেপাশের এলাকা এবং উপস্থিত ভাই ও মাইকের আওয়াজ যেদিকে যাচ্ছে ওদিকে মহিলা ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়েছি শুধু একটা কথা বলার জন্য। আজকে যদি ডিজে হতো, ডিজে গান গান, আমার মনে হয় এখানে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি হতো না। আমাদের প্রধান অতিথি এই ধরনের মাহফিল করাও মানে আনাও আমার লজ্জা লাগতেছে, কারণ মানুষ নাই, শুনবে কে? আমাদের বাড়ির যারা অন্তত আছে নামাজ কালাম পরে শুক্রবারের মানুষ যেগুলো সেইগুলো হইলেও মাঠ ফুরিয়ে যায়, কেউ নাই। যখন ফেরে কি আসবে 10টা বাজবে, মাহফিল বন্ধ করেন, শুধু ভাত খাওয়াবে। আমরা কি ভাত খাওয়ার জন্য এখানে আসছি, নাকি মাহফিলে শোনার জন্য আসছি? এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আমরা যদি ভবিষ্যতে এইভাবে হয়, তাহলে তো কিছুদিন আগে এখানে একটা শ্যামা হয়েছিল, শ্যামা মাহফিলও এর থেকে মানুষ বেশি হয়েছে। আজকে যিনি প্রধান অতিথি, ওনার একটা বক্তব্য শুনেছেন শ্যামা সম্পর্কে। সেটা হচ্ছে যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজও না করে, সে শ্যামায় অ্যাটেন্ড করা যাবে না। সেই শ্যামা মাহফিল উপস্থিত হতে পারবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, উজু কালাম বানাইতে আসতেও হবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লেও শ্যামা উপস্থিত হওয়া যাবে না। আর ওই শ্যামায় আমরা যেগুলো করি, এই যে ডিজে একটু আগে ওঠার সময় বলছে এগুলো লাঠি মারে দাও, দরকারও আছে। এই যে এইগুলো ডিজিতে পড়ে, এইগুলোর আওয়াজ এইখানে হয়, বাইরে আওয়াজ হয় না। এই আওয়াজগুলো, আমাদের আওয়াজগুলো এটাই নষ্ট করে দেয়। তাহলে বাইরে মানুষ আর মাহফিল ভালো করে শুনে না। শ্যামা সম্পর্কে যেটা বলেছে হুজুর, আমি ওনাকে ধন্যবাদ জানাই শুধু এই জন্য যে হুজুরকে আমি আজকে দেখতেছি না, আমরা ছোট থেকে দেখতেছি। হুজুর একমাত্র সুন্নিয়তের প্রতিবাদে যদি কেউ থাকে, সেটা হচ্ছে যে হযরতুল আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নূরী সাহেব। ওনার বক্তব্য আমি শুনি, মাহফিল যেখানে হয় যেতে না বললে অন্তত ইউটিউবে পাইয়াতে দেখি একমাত্র প্রতিবাদ করে উনি, আর কেউ প্রতিবাদী না। আরগুলো যেখানে বৃষ্টি সেখানে যেভাবে ছাতা দেয় ওইভাবে মাহফিল করে চলে আসে। কিন্তু উনি একমাত্র ব্যক্তি যিনি কোনো ওই খাবো হয় না, উনি সঠিকভাবে মাহফিল করে, যেখানে যে সেখানে সঠিক বক্তব্য দেয় একমাত্র সুন্নিয়তের জন্য। আপনারা সামনে চলে আসেন, এই যে এইখানে খালি আমাদের বাড়ির 200-300 ছেলে আছে, একজনও নাই এখন। এই যে কিভাবে মাহফিলটা হবে, কিভাবে মাহফিলটা সুন্দর হবে? আপনারা সামনে আসেন, সুন্দর করে বসেন। মাহফিলের একটা আদব আছে, আদব যদি সঠিকভাবে না হয়, আমাদের মাহফিল করে কোনো আমরা এটা সব পাবো বলে মনে হয় না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু কাংশর স্কুল করে বলা হবে যে মাহফিল বন্ধ করা হোক। আমি ওইদিকে আমাদের আজকে যিনি প্রধান অতিথি মহোদয় আছেন, পীরের তরিকত করি বাইরে দরবারে আল্লাহ হযরত আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নূরী সাহেব, ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Para bosho to no, ko samne yoni. Isa murubbiya samne. La murubbiya de din to shikha kora yang kora yang. Kora yang was এখানে সরাসরি নতি রাজু। আয় অসুস্থ মানুষ বা আই ওয়াস্টেপ এ গোয়ায়ুনে ভালো কি আয় জুমজুন হবে না ভাই জুমজুন হবে এই সারা বাবুত নাই ধরে ধরে বাদিয়া না দিতে আয় অসুস্থ মানুষ আর না টানা ये आश्री ये तक का मदरसा विक्रम को ये আমরা আশ্রি কথা বুঝছো না आय বলতে পারে যে মাদ্রাসার পদ মাদ্রাসা মানে
মুসলিম বানাইবার কারখানা ফ্যাক্টরি। অতএব এলাকার মানুষ আর আস্তে আস্তে সৌদি করার মাথা যদি আলাদা না বড় হয়ে যায় এক তথ্য হয়ে যাওয়া তো মাদ্রাসার মতো এই যে তারা আমরা এই যে গুরুগুলো বল শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানো অসুখী নেই ফরজ নামাজ আনা ইমামর বিষয়টা হয়েছে তো বাকি নামাজই নারা কেন হয়েছে শুদ্ধ করে বললে জানি এক তোরছে বসে বাচ্চা মাদ্রাসা তো দেরি হইলো আলহামদুলিল্লাহ তাকাল আমরা মাদ্রাসা ঢুকতে লাগবেন যে আইয়ার আসিল বেশিক্ষণ দেখবেন না আর গরু জড়াই না জড়াই ইনশাল্লাহ খবর খাইতে দেরি ছিল और आपका समय बनी इस समय से जाने वालों अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم
وصلى على نور किसो सुधरो रहा पैदा ज़मीन से हब्बी साकिन फलक दर इश्क़ और शैदा सलाम सल्लल्लाहु अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه পশ্চিম দলই ওলিয়ে কামেল হযরত মাওলানা আমিন রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি উরসপাক উপলক্ষে হযরত আমিনুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুসা তস্কর চট্টগ্রাম জসকর বিশেষ অতিথি আজিজ গ্রামী মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান ফারুকী সুপার দারুস সুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা এবং খতিব পত্র জামে মসজিদ বিশেষ বক্তা আজিজ গ্রামী যারা মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাহেব মুজাদ্দিদ প্রতিষ্ঠাতা পরিচালক গৌসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন কাদেরী খতিব সৈয়দ মোহাম্মদ শাহ জামে মসজিদ চন্দনে মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব এবং যাদের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল সেপাক মাজার পরিচালনা কমিটি অসংখ্য উলামায়ে কিরাম বেরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা উৎসব পাক আয়োজন করেছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুন। সবাই বলুন আমিন। আসলে আমি আগে বলছি আমি খুব অসুস্থ মানুষ,
আর এই জায়গা এটা কোনো আমার জন্য কোনো নতুন কোনো জায়গা হলে অনেক নতুন জায়গা, আমি না আসলেও কোনো সমস্যা নেই। এখানে আপনাদের প্রতি ফারুকি সাহেব আছেন, আমার ভাই আজিজ গ্রামী মালামুদ্দিন সাহেব সহ অনেক ওলামা ইকরাম সিরাজি সাহেব আছে, এরাই যথেষ্ট। তো আসলে আমি ছোটকাল থেকে আমার একটা অভ্যাস, যেখানে যাই একটা সুন্নি প্রতিষ্ঠান দেখলে প্রাণটা ভরে যায়। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, আমরা নামাজের টাইম হলে গাড়ি থামিয়ে 2 রাকাত নামাজ পড়ার 4 রাকাত নামাজ পড়ার পরিবেশ আমাদের জন্য নেই। যাদেরকে আমরা বাতিল বলি, এরাই গোটা দেশ দখল করে ফেলছে। আমাদের অদূরদর্শিতার কারণে দেশ আমাদের দখল আমাদের নেই, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। প্রত্যেকটা দরবার যদি একটা একটা সুন্নি মাদ্রাসা দাঁড় করাতো, তাহলে তো গোটা দেশটা আমাদের এই থাকতো। আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারছি? আমার ছোটবেলা থেকে আমার অভ্যাস, একটা মাদ্রাসা করেন, একটা মাদ্রাসা করেন। মাদ্রাসা মুসলিম বানানোর কারখানা, বেশি তো নেই, অল্প সময়। মাদ্রাসা হলো মুসলিম বানানো কারখানা, ফ্যাক্টরি। মুসলমানের ঘরে জন্ম নিলে সে যে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? আজকে অনেক মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম। নাস্তিক ছিলেন যারা আল্লাহ মানে না, যারা আল্লাহ অস্তিত্বকে স্বীকার করে না। নাউযুবিল্লাহ বলবেন না? আসলে বলতে গেলে অনেক সময় মেজাজ, আমি তেমনি একটি মেজাজি মানুষ, আবার মেজাজ উঠে গেলে আপনাদের ক্ষতি হবে। সব কিছু চিন্তা করার পরে আমাদের কথা বলতে হবে। আপনারা আসছেন যখন, আমি কয়েকটা হাদিস শরীফ পড়াবো, করবেন, মনে করবেন যে আজকে আমি নবীর মাদ্রাসায় বলতে হয়েছি। ওরা বল বিষয় নেই না, একদম আরো দুটো তুলে উচিত নেই। মাথা তুমি না এন হায়াত খারো দেরি বেশি। তাই আবার আরো সামনে আয়ার আসছেন না বাইরে দেয় না, ভক্ত দিয়ে বুঝে না, আয়াত তো তুলেন না, আয়াত তো পায়ে গিয়ে মোহাম্মদ গরিব قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। ये फर्स्ट दे और फर्स्ट हो ये सोड़ा तो नबच्ची दावा दी तो एना फर्स्ट दे। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্মলাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম
ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। আন নবী হইলে আমার আচ্ছা আরো ভাষা হয়ে যায়। আন নবী হইলে পৃথিবীর বুকুর মুসলমান গরত অমুসলিমদের গরত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম কিশোর উপর হবে, ইসলাম ধর্মের উপর হবে। তো প্রশ্ন আসবে যে প্রত্যেক মানুষের জন্ম যদি ইসলাম ধর্মের উপর হয় তো মানুষ ইহুদি হয় কিভাবে, মানুষ নাসারা হয় কিভাবে, মানুষ হিন্দু হয় কিভাবে? একটা প্রশ্ন আসবে না? আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। যার মা বাবা হিন্দু তারা তার ছেলে মেয়েদেরকে হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নেয়। যারা বৌদ্ধ বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। ঠিক কিনা? এটা কি মহাভক্ত দরকার নেই বাড়ি? আর প্রশ্নলি আর জন্ম ইসলাম আর বাবা মুসলমান আর মা মুসলমান তৈরি আর মা বাবার ইমানের দায়িত্ব আছে যদি আর ফুয়ামাইয়ারে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিক্ষা দি খাঁটি মুসলমান হিসেবে কি গঠন করেন। আচ্ছা এই জিনিসটা না রাখা বলে বলি এটাই না বাবা তো কথা চলে যাবে। আমরা ছোটবেলায় আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে, একটু দোয়া করবেন, শরীর ভালো না, হয়তো আল্লাহর হুকুম যখন হবে চলে যাবে। ছোটবেলায় এখানে অনেক আমাদের বয়স্ক মানুষও আছেন, আমাদের বাচ্চাদের বয়স্ক অনেক লোক এখানে আছে। আমরা ছোটবেলায় কোনদিন ফজরের আজান পড়ার পরে আমরা বিছানায় থাকতে পারিনি। আমার আম্মি জান আমাদেরকে এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, তাড়াতাড়ি উঠো, মসজিদে চলে যাও। আমরা কোনদিন ফজরের সময় বিছানায় থাকতে পারিনি। আম্মি জান আমাদেরকে পাঠিয়ে দিতেন কোথায়? মসজিদে। আর এখন তো মসজিদে মিলে এসি চলে, কি মসজিদে মিলে এসি আসেন জানো? মসজিদের দরজা পানির রোজ আসিল নাইকুল খাই এর মালা নেই, নাইকুল মালা নেই, যখনই মাত্র নিবন্ধ নাইকুল বিস্কেট খাড়ি নাইকুল দিন খাই মালাবো আসি তো ওই 2 ঘন্টার পানির রোজ তো মালা হারিয়ে বাড়ির ওই আগে মসজিদে ঘুরতো। এ ফল খা হয়তো যাইতুলে তোমার বাবা তো দূর যাচ্ছে তুমি নিজের মারি কথা না পড়ানো বৈঠক আমাদেরকে মা ডাকি দিতেন, যা মসজিদে যাওয়া।
মসজিদের হোসের মধ্যে পানি না থাকলে পানি ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এভাবে বলতেন। আমরা মসজিদে আসতাম, কোনো সময় আজান দিতাম, কোনো সময় পানির হোস পুরাতাম, পরিষ্কার করতাম। নামাজ পড়ে যখন আমরা বাড়িতে ফিরতাম, বাড়িতে ফিরলে দেখতাম যে আমরা আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ওরা শাসলা ভাষার দিন আছে না। বর্তমান ফজর নামাজ পড়ি মসল্লার দই মাইয়ে বলো গুনগুন করে কোরআন তেলাওয়াত করার যে উপমা ভাষা রাখতে জানি কি বুঝলেন? মুসলিম পাড়া থেকে কোরআনের তেলাওয়াত সম্পূর্ণ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কিয়ামতের মাঠে আমরা কেউ আল্লাহ রসুলের সামনে মুখ দেখাতে পারবো? আমরা কেউ আল্লাহ রসুলের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। মানুষ কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে সুন্দর একটা ঘর বানায়, বেগুন আর দেশবাসী ওরা ইনুস্তারা গরমান দিলে আবাই করে যাবে না। ইনুজুয়েল ইতারা সুন্দর সুন্দর ফাঁকা গরমান দিলে বন্ধুরা রাখিলেন নাই না শত্রুরা রাখবেন নাই? কি না মাথা বাঁধলে বেলা মাথা দিয়ে আজকে ভয় সুন্দর করবেন বাঁধি মা বাপ বাইরে করে দিন কেন আর ভাই তারা সুন্দর করে বিল্ডিং বাড়ি, কি সুন্দর বিল্ডিং, বিল্ডিং জ্ঞান বাঁধি তো ফলে করার তুমি বাইরে করে দিতে খারায় মা বাবারা মানসিদের কি বল, মানসিদের মানুষ করবে না কিন্তু মাথাকে মানুষ হয়ে গেল। এখানে বিসিরিম জেলা গেলে না ইয়াতুল বড় মারাত্মক আনুগত্য আর কি আর বিল্ডিং বানাতে সুন্দর করি কোটি কোটি খরচ করি, কোটি কোটি খরচ করে করবেন দি আল্লাহর কোরআন আর বাইর করে দিই। ওয়া কোরআন শরীফ জগতের মতো জগ এটা কোরআন জায়গা নাই। কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গিয়ে ইমানি আর ঘর বুঝে কোয়া হলো কি রে জায়গাটা কথা এলে বই না হয় তো গড়িয়ে কীর্তি মাসুল মারে আপনি জ্বালা করে গড়িয়ে না যে ঘর কোরআনের তেলাওয়াত নাই বলেন কীর্তি করতে তারপরে খবর তারপরে না বুঝিনি যে ঘর কোরআনের তেলাওয়াত নাই, যে ঘরের মহিলা আল্লাহ কোরআন তেলাওয়াত করে না, কষ্ট হয় না? কথা বলছে কষ্ট হয় না? দাঁড়ালে হচ্ছে না আমি বলব কেন বলছি আয় একদম মাদ্রাসা 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 বলি আলহামদুলিল্লাহ ওরা প্র্যাকটিক্যাল দিয়ে দেন। এই যে একটা সুন্দর মাদ্রাসা আল্লাহ বলি হজরতে আমিনুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহির নামে আমি গুনাহগারের কথা মূল্যায়ন করে আপনারা যে মাদ্রাসা নির্মাণ করেছেন এখানে একটা হেফজখানা, বড় মাদ্রাসা লাগবে না, এখানে একটা হেফজখানা যেখানে রাত্রদিন আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, রাত্রদিন কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলির মাঝার এখানে জিয়ারত হজরে ভালো আয় যদি তো গরিব হলো ওনার জিয়ারত করতে জিয়ারতের সিস্টেম জানেন, জিয়ারত সালাম মসজিদ করে খারাপ এরা হয় কিন্তু হাত গাড়ি ভ্রমণ করি বললাম ভ্রমণ করি সালামুন এই খারাপ একটা হাত হতে ভূষিক সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা ওকবাদ দার এবলি ওলিয়াল দরবার সালাম সালামুন তোরা আনসিলে বলতে তিনি ভাই দাও করে বসুন
সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানি'মা উকবাদ-দার। এগুলো নিয়ে ওলিয়ার দরকার সালাম। আর যদি কোনো সময় আল্লাহ দয়া করি শহীদ হওয়ার মাধারণ যে যেন পরাবত আজিয়ল মদিনা শরীফ বেরিয়ে ওই উহুদের মারা শরীফ বেরিয়ে ইতানা জিয়ারত করবে না শহীদ হওয়ার মাধারণ যদি তখন সালাম করলে দিবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এটা ঘরে সালাম। ও শহীদ মুসিবত আর বিপদ মুসিবতের মৃত্যু তিনি খাই বললাম খাই নেতা খাই তারপরে ধৈর্য ধারণ করে দিন প্রতিষ্ঠানের জীবন দিয়ে দে তার লাগে বিমা সাবারতুম ওলিয়ালের বিমা কাসাবতুম। আর যদি ভালো সময় আর রসুলের দরবারে জন্ম যদি নসিব হয় তখন সালাম আরেকদেরকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তনি ইন আরা তো শিকার না করি বলবো এ শিকানিয়াল ফারাস শিকানিয়াল ফরানা কলা করা আরো করিবে না এদের আরো ভাল খেলা এর বলবে আদের বেটা এর ভালো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত প্রত্যেক মুসলমান নারী বলুন পুরুষ বলুন প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার নাম কি? ও স্কুল ছড়াটা একদিন বরং কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা নওজওয়ান ব্রাক নাম সুন্দর সুন্দর নাম দিয়ে স্কুল দিন হইতো অনলাইন বড় ইন দুনিয়া হিসেবে নাই কিন্তু ফরজ না। দ্বীনের এলাম শিক্ষার নাম কি? ফরজ। যেমন এই যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ প্রত্যেক মুসলমানের উপর দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। শুধু মরদ ফরজ না মাইয়া ফরজ নামাজ পড়ার নাম কি? ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা। ফরজ নামাজ জামাত সহকারে পড়া পড়াই খেলতে চলে না। ফরজ নামাজ সুন্নত ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা। শুধু মরদ ফরজ নাই না মাইয়া ফরজ নাই। আয় ওয়াজি হতে বলি তোরা আটা রবি দৌড়ে যায়। আমার রসুলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে কি করত? জামাত সহকারে নামাজ পড়ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আমার নবীর যুগেও ছিল। আমার নবীর ইন্তেকাল পর আমার নবীর খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে ওই মহিলারা পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে কি পড়তো? নামাজ পড়তো।
আর জামাত সুন্নতুল মুআক্কাদা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে উনি যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন, ওনার খেলাফতের প্রাথমিক যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতেন। কিন্তু উনি নারী পুরুষ যে মসজিদে যাচ্ছে উনি দূরে বসে পাহারা দিলেন। ওরা কথা খেয়াল করতে রেখে দেন। এই যে নারী পুরুষ যে কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে, উনি অভিভাবক, সত্যিকার অভিভাবক, সত্যিকার গাইডিয়ান অভিভাবক হয়ে উনি পাহারা দিলেন যে নারী পুরুষ যে মসজিদে যাচ্ছে, কোন পুরুষ কোন মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, কোন মেয়ে কোন পুরুষের দিক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কিনা উনি দূরে বসে কি দিলেন, পাহারা দিলেন। এই পাহারাদার বর্তমান আছে আছে ইতারা বলি ঘরে লাগাই দিবে, ইতারা বলি ঘরে লাগাই দিবে। ফারুক আজম পাহারা দিচ্ছে, ওনার দৃষ্টির মধ্যে ব্যতিক্রম কিছু, বিচিত্র কিছু ধরা পড়ল যে কিছু কিছু পুরুষ মসজিদে যাওয়ার সময় কিছু কিছু মেয়ের দিকে বা কিছু কিছু মেয়ে কোন পুরুষের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখতেছে। এটা কোন সংকেত? এটা বড় বিপদ সংকেত। বিপদ না, মহাবিপদ। ফারুক আজম মজলিসে শুরা যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হতো, ওদের মজলিসের মধ্যে জিনিসটা তুলে ধরলেন যে আমি কিছুদিন যাবত এই যে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, এটা ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতুল মুআক্কাদা, কিন্তু আমি নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় আমি পাহারা দিলাম কিছু কিছু পুরুষ কিছু কিছু মেয়ের দিকে, কিছু কিছু মেয়ে কিছু পুরুষের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখতেছে, আমার দ্বারা পড়ল। কয়েকজন সিয়া বলছে আমিও দেখছি। এটা কোন সংকেত? তিন নামাজে মানা যাবে। তখন মজলিসের সূরার কথা উল্লেখ করে সবার সম্মতিক্রমে ফারুক আজম বলেন, এই সিস্টেম যদি চালু থাকে আগামীতে আল্লাহর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের বেবিচারের একটা আড্ডায় পরিণত হবে। তখন ফারুক আজম সহ সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ওই দিন থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়া কি করে দিয়েছেন। আজ থেকে মহিলারা মসজিদে নামাজ পড়বে না, মসজিদে কোথায় পড়বে? ঘরে পড়বে। দেখেন ফারুক আজম একটা সুন্নতুল মুআক্কাদা মহিলাদের জন্য কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। কি কারণে? ফিতনার কারণে। কি কারণে? ফিতনার কারণে। এই জন্য এটা বিরাট এক দর্শন, কিয়ামত পর্যন্ত শত শত মসলা নিরসন করার বড় দলিল এটা। কারণ যে জিনিসটা ফিতনা হয়ে দাঁড়ায় ও জিনিসটা নিষিদ্ধ করতে হবে, যাতে মানুষ ফিতনা থেকে বেঁচে যায়। এখন এই হইল তো বিপদ, হইল তো বিপদ। যে জিনিসটা আমাদের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে এই জিনিসটা বন্ধ করে দিতে হবে। আর জায়েজ কাজে মুস্তাহাব না। ফারুক আজম সুন্নতুল মুআক্কাদা বন্ধ করে দিয়েছেন মহিলাদের জন্য। আসলে তুমি ফারুক আজম বলেন দিবে না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ
সঙ্গে আমার জীবন মাদানি। এই জন্য ইসলামী দর্শন হলো অনেক মশলা আমার জন্য জায়েজ, অনেক কিছু জায়েজ, কিন্তু ফিতনার কারণে কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এই তো বাংলা হিন্দু তো বাংলা পালন করে দেবে। আল্লাহ আমার দেশবাসীকে এই সমস্ত কথাগুলো বুঝার আল্লাহ কি দান করুন, তবেই দান করুন। আয় কি জিনিস অর্ডারে বুঝে থাকবেই না, আয় হাদিস করে জঙ্গলে দেরি দিন বলি ওরা যারা গাড়িয়াল আসরে ব্যাপন আসরের মানুষ ভাবি দেখুন ভাবি আর দেশের বাজার ব্যাপী খাদ্য হন মাইবার দহন ফেসা বাজার পর্যন্ত খাদ্য হন যে মাইয়ে ফলের ফিটনার কারণে মসুমকজন বন্ধ করে দিই ফলের দিয়ে মাই ফলের বাজার যাবে পারমিশন চাইলে দিই না অন্ধ من كان هو في الدنيا أعمى فهو في الآخرة أعمى। আল্লাহ বলেন যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। এই হোটেল গেলে বাইরে বহুত কথাবার্তা আসবে। ওরা জ্ঞানী বলি মানুষ বাচ্চা চা বেশি ওয়াজ করেন না যে মাইয়ে ফলের ফিতনার কারণে ফারুক আজম সুন্নতে মুআক্কাদা জামাত সহকারে ফরজ নামাজ সুন্নতে মুআক্কাদা এই সুন্নতে মুআক্কাদা বন্ধ করে দিয়েছে কি কারণে? এই মাইয়ে ফলের তোরা বাজার থেকে বাজার কিনে দিলে আর যার জব করতে তয়রা হই আসল মার্কা আল্লাহ কাছে জবাব দিল তারা দাদা বলে আর বলে ওরা মস্তারি দেন সৌজুল মাই ফল স্কুল যাবে কত একটা নেই বেকিং টানা চুরি বন্ধ করে আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছে স্কুলে যত নিষেধ নাই এটা ওরা দেশের গার্ল স্কুল নাই না মানুষ আর যদি গাড়ি স্কুল নাই রেও তো গাড়ির স্কুল তো আমি আর জায়গায় আমাকে মারা বুঝুন না। এক নম্বর দ্বিতীয় নম্বর মাইফল যারা বুঝলো মহিলারা যদি মুসলমান হয় তাহলে এই মাইফলটার পর্দা করার কি মহিলাদের জন্য পর্দা করা। আচ্ছা কিছু হয় ওরা খসড়ায় দেখলো بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفنا فلا يؤذين। আল্লাহ বলেন হে রাসূল আরাম মনোযোগ করবেন না। আল্লাহ বলেন হে নবী আপনার স্ত্রীদেরকে বলে দেন এই প্রথম নবীর স্ত্রীদের দিয়ে অথচ নবীর স্ত্রী আমাদের মা। হে নবী আপনার স্ত্রী আপনার সাহাবজাদিগণ কন্যা তৃতীয় নম্বর চাইলে হে নবী আপনার স্ত্রী আপনার কন্যা ওয়ানিসাইল মুমিনিন মুসলমানের মহিলাদেরকে বলে দেন কি ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদর একটা অংশ এনে মুখের উপর জেলে দেখে দেন। এই নবী আপনার স্ত্রী আপনার কন্যা অন্যান্য মুসলিম মহিলাদেরকে বলে দেন ওরা যখন ঘর থেকে বের হবে ওই মুখের মধ্যে নেকাব করে দিলে বের হয়। কি করে? বড় চাদর একটা অংশ ইন আর অবস্থানের মাইয়ে বলে বলেন আর দেখার নাই ভালো করোনা জিন করতে ইন দেওয়ার এখন আর অবস্থানের মহিলার একটা ডাঁড়া হওয়ার আর কি মোটা মোটা কাপড় চাদরের মতো
গায়ে দেয়, ওর মুখটা রেখে দেয়, এটাকে নেকাব বলে। হে রাসূল, আপনার স্ত্রী, আপনার কন্যা মুসলিম মহিলাদেরকে বলে দেন, ওরা যখন ঘর থেকে বের হবে বড় ছাদের একটা অংশ যেন বুকের উপর ঢেকে দেয়। এটা কি? এটা যে মহিলারা মুখের মধ্যে নেকাব পরে বের হবে, তখন মানুষ বুঝতে পারবে এটা মুসলমানের স্বাধীন মহিলা, এটা মুসলমানের, এটা মুসলিমদের স্বাধীন মহিলা। ফালাই উজাইন, অতঃপর তাদেরকে উত্তপ্ত করা যাবে না, অতঃপর তাদেরকে টিজিং করা যাবে না। আইন কেমন আছে না আল্লাহ কোরআন আছে না? অতএব মুসলিম মহিলা যারা, ওরা যেখানে যাবে মুখের মধ্যে কি থাকতে হবে? আমাদের মুখের মধ্যে কি থাকতে হবে? নেকাব থাকতে হবে। এটা আল্লাহর কানুন, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কানুন। আল্লাহ পাক মুসলিম মহিলাদেরকে, আমার মা বোনদেরকে আল্লাহর কানুনগুলো বুঝার আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া ফাতান্না মুতাকান কোতেন বলি একটা যাই একটা হতেন বলি ওরা মহল পাইন করো। বর্তমান যুগে ওরা সাসাদারা যারা আছেন, ওরা দেখুন বাঁধিবেন মেয়েদেরকে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম আছে না? বাদী আছে না? এটা আছে। কোন কোন পুরুষকে দেখা দেওয়া কি হারাম? আচ্ছা, এই মশলাটা বর্তমান যুগের আমাদের কয়জন মেয়েরা মশলাগুলো জানে? আর এগুলো কি কেজি স্কুলে আছে? বাবা একটু বলেন, এগুলো কি কেজি স্কুলে আছে? কিন্ডার গার্ডেনে আছে? আবার অন্য কোন স্কুল এগুলো আছে? এগুলো আছে না মাদ্রাসা। তো তোরা তো বিটিসি ফার্ম দি মাদ্রাসাতে রাই লগেই স্কুল। যে মাদ্রাসা মুসলিম জাতির জন্য মৌলিক শিক্ষা ছিল, ফরজ ছিল, এই শিক্ষা তোর লগেই বুঝি ধরা রে। ও স্কুল উঠলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওখানে যে সিলেবাস আছে ওখানে কি এগুলো আছে? বা দেখা কথা বুঝে চাচ্ছি না। আর আছে তো গর্বি, আর আছে সব গর্বি। এ বিটিসি সব গর্বি। আর শিক্ষাকে বিভাগ করলো, একটা জাতীয় শিক্ষা বানালো, মাদ্রাসা শিক্ষাকে প্রাইভেট বানিয়ে দিল। অনেক প্রাইভেট বললো নেই, কিন্তু জাতীয় শিক্ষা, যেহেতু মানুষ জাতীয় শিক্ষা প্রতি দুর্বল, আমার চাকরি করতে আমার যে কোনো ইয়ের মধ্যে আমার সার্টিফিকেট লাগবে না? মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল। সে সুযোগের মধ্যে অধিকাংশ মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা চলে গেছে কোথায়? স্কুলে। স্কুলে যখন চলে গেল, সেই স্কুলের মধ্যে তো পর্দার কোন লেখা আছে জানে? এখানে পর্দার কোন সাবজেক্ট আছে না? কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, এই সাবজেক্ট গুলো এখানে আছে। আর কমসে কম না থাকলেও, এই যে আমি বাস্তবতার আলোকের কথা বলছি, নিউ মার্কেটের এই পাশে একটা স্কুল আছে মুসলিম ভাই, ওরা শিক্ষিত মানে কথা বলছেন, ঠিক আছে? কোন স্কুল? মুসলিম ভাই দেখা আছে। আপনি এখানে গেলে দেখবেন যে প্রত্যেকটা ছেলের মাথায় টুপি, প্রত্যেকটা ছেলেদের মাথায় কি? প্রত্যেকটা ছেলেদের মাথায় টুপি। তো ছেলেরা যদি মাথায় টুপি দেয়, কেউ নিষেধ করতে পারবে? এটা মুসলিম ভাই। টিচাররা যেভাবে ছেলেদেরকে গঠন করবে, ছেলেরা সেভাবে গঠন হবে, চলবে। আজান দিলে ভাষাত্ব নামার জমা সরকারে বলবে। ঠিক তেমনি ভাবে মুসলিম ভাই কোনো যদি ছেলেদেরকে এভাবে শিক্ষা দেওয়া যায়, তাহলে আমাদের মেয়েদেরকে গার্ল স্কুল করে যদি মেয়েদেরকে নেকাব পড়ে, তোমরা যারা স্কুলে আসবা তোমরা নেকাব পড়ে আসতে হবে,
বোরকা পরে আসতে হবে, নেকাব পরে আসতে হবে এবং এই ছাত্রগুলো শিক্ষা দেয়। তখন দেখবেন যে আমাদের মেয়েরা অবশ্যই নেকাব করে স্কুলে যাবে। আমি বাস্তব আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে দুটা মাদ্রাসার আঙ্গুলিয়ে নাফিতুপুরের বান্দরবন রোডের মধ্যে পাবেন। চন্দ্রকোনা ফেরি পার হয়ে যখন বান্দরবন যাবেন, বান্দরবন এবং চন্দ্রকোনার মাঝখানে রোডের পশ্চিম পাশে আমার মাদ্রাসা দেখবেন। প্রায় ছাত্রী হলো প্রায় 350 জন ছাত্রী। কত? 350 জন ছাত্রী দেখবেন। যখন ক্লাস ছুটি হয় 350 জন মহিলা যখন মাদ্রাসা থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যায়, হাজার হাজার মানুষ মেয়েদেরকে দেখতে থাকে। এই সুন্দর দৃশ্য আমাদের মেয়েরা যেভাবে পর্দা করবে, বোরকা পরবে, পর্দা করবে, আমরা কি কোন স্বপ্ন দেখেছি? নূরি হুজুর একটা প্রত্যেকে আসছে আমাদের দেশে, আল্লাহ দরকার, আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। ওনার এই প্রচেষ্টায় এই আমাদের এই মেয়েরা আজকে বোরকা পরে, নেকাব পরে মেয়েরা মাদ্রাসায় যেতে হচ্ছে, মাদ্রাসা থেকে আসতে হচ্ছে। দেখতে তো সুন্দর লাগে, তাহলে মেয়েদেরকে দোষ দিতে হবে না। আমরা যারা টিচার আছি, আমরা আমাদের যারা ছাত্রী আছে এদেরকে যেভাবে ড্রেস দেব ও মেয়েরা চলতে পারত। এই যে আমাদের মেয়েরা আজকে যে বেপরদা হয়ে গেল, এগুলোর জবাব কে দেবে বাবা? আর এখন বেগম ভাইকেও মন লাগলো, আসার তারা বেগম ভাইকে যেই এলম অর্জন করা আমাদের জন্য কি খরচ। ওরা বিরুদ্ধে রেখে দেয়, বিরক্ত নই। এই যে স্বামী স্ত্রী, আজকে আমি একজন মোল্লা মানুষ, এর তো বড় 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 রাজনীতিবিদ, কত রাজনীতিবিদ করতে হবে, অনেক বড় বড় রাজনীতিবিদ, কিন্তু এই দেশের মধ্যে যৌতুক প্রথা, একটা যৌতুক প্রথা নামক মানবতা বিরোধী প্রথা এই দেশকে, আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের আপনারা যারা ইতিহাসের ছাত্র, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কোন আমল? মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। কিন্তু ইসলামাবাদের মধ্যে ইসলাম নেই, ইসলাম বিলুপ্তির পথে। আমি যখন পঞ্চগড়, সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর বিভিন্ন নাম বেঙ্গলে যাই, বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে। কয়েকজন মুরগি বা নুরি হুজুর বাবা আমাদের দেশে এগুলো নেই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় হায় হায়, যেখানে থাকার কথা ওখানে নেই। আর যে ইসলামাবাদ আমার চট্টগ্রামের নাম, যেখানে না থাকার কথা ওখানে আছে। আমি গত কোরবানির আগের কোরবানির সময় দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে আমি দুবার হয়ে কাতার গিয়েছিলাম। ফেসবুকে দেখলাম এই হাটাদারি, আমাদের এই হাটাদারি এক জায়গা বলবো না, একটা মেয়ে বিবাহ দিয়েছে, নতুন বিবাহ দিয়েছে। কোরবান যখন আসলো, মেয়ে বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এই গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? জালে ফাঁসানো স্বামী স্ত্রীকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। হ্যাঁ, কথা বলছি আছে না বাবা? এই রাজ্যের এটা আরো সমাজ এগুলো আমাদের সঙ্গে আসবে থেকে আর গড়ে গড়ে পরামর্শ হইবে। আর দেশ নারী নেতৃত্ব দখল দিবি, মাই বলে দখল করে দেখিয়ে নেবে। তুই সরকার দিবে আইবে আইবে, মাই ভালো তিনটা মাথাকে মানুষের তুলে তোরা বলে মাতৃ তো আল্লাহ আর দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী ওরা শিক্ষিত, দেখুন কেমন আর বসান গেল এখন আর এখন গতির অবস্থান হচ্ছে। ওরা বল করে চলল, আল্লাহ কাছে জবাবদান করে দেবে।
আর পয়সা এখন আনলে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো ডজনের উপরে মন্ত্রী, মহিলা মন্ত্রী থাকতে এই দেশে নারী জাতির উপর যৌতুক কথা থাকতে পারলো কিভাবে? আর কথা আমি বুঝতে পারছি না। এতগুলো মহিলা মন্ত্রী থাকতি এদেশের মহিলা জাতির যৌতুক কথা থাকলো কিভাবে? ইটার হয় এমন নাই, ইতর বেগুন আগুন আগুন দাম দেওয়া দিই এই বই করা বছর রয়েছে, বছর বহু শিক্ষা এই বেতন দিতে পারে। আয় আল্লাহ রাস্তা কথা বললেন, আমি একজন মোল্লা মানুষ, আমার মানবতা আমাকে দায়িত্ব করছে আজকে 16 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আমি কি ভুল বলছি আপনাদেরকে? নিজের 3 জন ছেলেকে প্র্যাকটিক্যাল বিবাহ করাই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। আসো যৌতুক বন্ধ করো। আর যৌতুক প্রথা আসলো কিভাবে? আমার মেয়েরা স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, এই লেখাপড়া গুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে নাই রে বাবা। মেয়ে দিয়েছেন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, ওখানে মেয়েদেরকে তো স্বামীর বাড়িতে গেলে স্বামীর অধিকার কি কি এই মশলাই মেয়ে বলার ভয় যাবে না। শুধু ওখানে না, নারী জাতির উপর স্বামীর কি কি অধিকার এগুলো না, আমরা যারা ছেলেরা আছি আমাদের মধ্যে বিবাহ করলে স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার এই মশলাগুলো তো আমাদের স্কুলের মধ্যে না। স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, এই সাবজেক্ট গুলো তো স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটির মধ্যে নাই। এই সাবজেক্ট গুলো আছে আমার নবীর মাদ্রাসা। এখন তো মুসলমানের ছেলে মেয়েরা মাদ্রাসা ফেলে চলে গেছে। প্রান্তি আমার দেশবাসী, আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। ফরের মেয়ে গড়াতে দাসীর মতো ব্যবহার করতে পারবি না। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। আখাতুমুহুন্না বিআমানিল্লাহ, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। তোমার স্ত্রী ফরের মেয়ে গড়াতে দাসীর মতো ব্যবহার করতে পারবে না, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাণী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। মাইবার দাম কত হচ্ছে? আল্লাহ আমানত বলবো, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আরেকজনের মেয়ে মা বাবা নিজে নাকে মেয়েকে খাওয়ায়, লালন পালন করায়, এই মেয়েটা তোমার হাতে উঠাই দিল, সাবধান, এটা তোমার দাসী নয়, এটা তোমার বান্ধবী নয়। মাই বল বাবা হে, মাই ভাই তুমি দিলে শোন, মাই বল মা বল খাদুন দেখো না, তোকে জানি না। নিজে নাকে মেয়েদেরকে খাওয়ায়, লালন পালন করে আল্লাহর বিধান পরের হাতে তুলে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী তোমাদের বাঁধি নয়, তোমাদের দাসী নয়, সাবধান, আল্লাহর দেওয়া একটা আমানত। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এটা বাচ্চাটা বল মানুষ আছে বেয়াদের নদীর জন্য
আমার নবী বলেন তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আত্মের মাধ্যমে। 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীর মোহর দিতে হবে। বউর মোহর দিয়ে না বাবা, স্ত্রীর মোহর দিতে হবে। 3 নম্বর, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে। 4 নম্বর, স্ত্রীর পোশাকের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো স্ত্রীর খোরাক দিতে হবে। আবার দেখো না নবীর বিধান, ফরজ মেয়ে গরফে দাসীর মতো ব্যবহার করতে পারবে না, স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাক দিতে হবে। এই মশলাগুলো আমরা যারা জানবো, জীবনে কোনোদিন মেয়ের পক্ষ থেকে টাকা দাবি করতে পারবে কিনা? মাথা মারবে না। মাইফার বর বাদ দাবি করে চাইবে না, কবে এক বইয়ের করুন 2,500। আপনি বৈরতি দাবি করতে পারবেন না, আপনি ফার্নিচার দাবি করতে পারবেন না, আপনি অর্থটা দাবি করতে পারবেন না। বরং সামান নবী বলেন তোমরা বিবাহের সামর্থ্য হলো তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কিমানি বিবাহ করবে ওই ব্যক্তি যার সামর্থ্য আছে। সামর্থ্য বলতে স্ত্রীর মোহরানা দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ধন দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, পোশাক দেওয়া। এই সামর্থ্য যার আছে তুমি দেরি করবা না, তাড়াতাড়ি শাদী করে নাও। এবার আমার নই বলো আমার নাম তোমরা যাদের বিবাহের সামর্থ্য না, স্ত্রীর মোহরানা দেওয়া, স্ত্রী দেখার জন্য ঘর দেওয়া, খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, এই সামর্থ্য যার নাই সে কি করবে? আমার নই বলেন উম্মত সাবধান, ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। আমার দেশবাসী, এই নবীর এই তালিম গুলো যদি থাকতো, আমি কথা খোদার কসম করে বলছি, এই সমাজের যৌতুক কথা কখনো আসতে পারত না। যারা তো দেখি না আরে এলাকা লাগে আরে দেখি না মাইয়া তো আর তো আছে আর আর কিছু মোড়ানো লাগতো মোড়ানো আছে খামিল দেখা যায় ও খামা ভাই স্বর্ণ 1 বড়ি 2 বড়ি 3 বড়ি দিবি কি নুসুল না তো স্বর্ণ দেয় এই নুসুল না হ্যাঁ এই মোহরানোর জন্য বিয়ে শুদ্ধ হয়েছে। মোহর মহাজ্জাল ওর উভয় অংশ পেমেন্ট করবেন, আপনার স্ত্রী সব সারা বোঝে। এই জন্যে আপনি 10 লাখ টাকা মোহরানা ধার্য করলেন, কত লাখ টাকা? 10 লাখ। তো যেগুলো স্বর্ণ দেবে, 1 বড়ি হোক 2 বড়ি হোক, স্বর্ণ যেগুলো দিবে, স্বর্ণ বর্তমান বাজার মূল্য কত আসবে, এগুলো ওই 10 লাখ টাকা মোহরানা লিখতে তুমি দেন বলুন। এইবারে মূল মোহরানা, এবারে মোহর মর্যাদা নগদ পেমেন্ট। ইভেন বলে তো তোমার বিয়াদির মধ্যে একটু বহুত মজা তো বাড়ানো হচ্ছে। আর দিন দেখি খামিনে মিটি আচ্ছা বউ খামিনে আলাদা পেমেন্ট করছে তো কত আছে জিনিস তারা দিয়ে না হয় না ঘরে যাই তো ঘরে ওরা আয় ওরা দৌড় জানাই ওরা আর একটা দৌড় নিজে জীবন ভাড়া যারা বড় 30 পারা পড়া, যারা বড় ইমাম নাম দিয়ে পিতার ফ্যামিলি রেডিও করতে। আমি সবাইকে বলবো
অনেক যেমন জুয়েল তারা এরা তৌফিকওয়ালা মানুষ আছে, তারা তৌফিকওয়ালা আছে, তারা গৌর মহারানা নগদ পেমেন্ট করে দিবে, নগদ পেমেন্ট। এটা আর ফল যারা বিদেশ আছে তারা পুজোর নয়, আর অবস্থানের মেয়ে ফল সচেতন বেয়াদি লোকের যোগ আছে যারা বুঝলেগা ফল করে, আর অবস্থানের মেয়ে ফল এমন সচেতন। তুমি যদি গৌর মহারানা পেমেন্ট না করো তখন গৌর গজা তোমার ঠিক কেন এন হুয়ার মহারা মেয়ে ইচ্ছা হোক কি আগে তো কাটাই করো মাই ফল হইবে হুয়ার মহারা ইচ্ছা হোক কি আগে আমার তো পেমেন্ট করো। আর দেশে বলে দেখুন আজকাল সাত পরে লিখে দিয়ে বাকি চাহিয়া মাথে নিয়ে মানুষ বাকি চাহিয়া এক খাপ সার দাম বলুন 10টি কিউব সার বাইকটা সার এই সদরে লজ্জাবা এই 10 লাখ টিয়ার বাইক চলে গেলে যদি ভাই বলুন। আমি আমার ছেলেদেরকে বলবো যারা সামর্থ্য আছে তোমরা স্ত্রীর মহারানাগুলো কি করে দিবা, নগদ পেমেন্ট করে দিবা। আর যদি সম্পূর্ণ দিতে না পারেন অর্ধেক পেমেন্ট করে দিবেন, বাকি অর্ধেক কিস্তি কিস্তি করে দিয়ে দিবেন। কিন্তু আর দেশের এই খামিনের কিনে মহারানাই দেন এ গরিবি ভরি দিন না দিয়ে এর মত আগ পর্যন্ত সিআই পেমেন্ট করে আটকে আছে সাইডটা মাপছি আছে ভালো আবার একবার দিনের ধর বউ লিখে বাদে আরা তো ভুল মিটি জীবন হারাতে হবে, আরা তো জানিও নি ভুল মিটি জীবন হারাতে আয় একটা জিনিস আয় বলতে দেখে আরো হয় হয়তো আলখাইল যৌতুকের বিরুদ্ধে হন ওদের খামিনের বিরুদ্ধে হন আর চিন্তা করতো তুই একটু সাপ দিয়েরা আঁকিতে দিয়েরা আয়ের হারা হতে বিরুদ্ধে তুই নদীর আসতি তো নেয় শুরু করে তুই জানলাম ইতে বলতে যেটা ভাবছে খামিনের সিংসে 500 নদী দত্ত আপনার দেশবাসী আর কিছু করে মত কষ্ট ওই একটা সাইনবোর্ড দিয়ে এই জায়গা বিক্রি করা হবে, এই জায়গা বিক্রি করা হবে সাইনবোর্ড দিয়ে এই জায়গা বেচছে মুয়া কাস্টমার যাবে না ও সাথে ইবে 1 টাকা বদল হয়তো 1 টাকা 20 লাখ টাকা এটা এখন দাম দিয়ে 20 লাখ টাকা 20 লাখ টাকা দাম দিয়ে 20 লাখ টাকা বেশি দিবে না এটা দাম দিয়ে লোন যখন এখন করে লম্ব করব ও আর 5 লাখ টাকা ধরে দিন যখন চলো বাদে নইলি আর তোর জায়গায় বেতন দিতে পারবো না জায়গা পাবি না আর দিন অবস্থা ভাই আর কথা বুঝুন না বাড়ি বল লাগবে অর্ডারে কইবে এমআই ভাইবে স্বামীর নামা 20 লাখ ইবে সৈন্যে সাইরের 20 লাখ লোন যখন এখন করে লম্ব করব না ওয়াই দিন দে 5 লাখ লোন অর্ডার হলো লোনে বাদে এত সামর্থ্য নেই আই প্রয়োজনে গ্রাম অঞ্চলে যাইব গরিবের মাই পাবে কি ছাড়া বাবা তুমি পরে যে ঢুকলিয়া হবে আর তুই যদি হবে না 20 লাখ না 30 লাখ না আই ঠিক করছেন তোরা আই ঠিক দোষণ তো তোর বাজার যে কাজে মারবারে ওরা কি বেডি নদী দিনাই দুধে বেলা কথা কম করে বহুত বেশি কথাবার্তা বলবো এরপরেও আয়াত দেশবাসীর কাছে অনুরোধ জানাই যে মাইয়া তো আত্ম আছে মাইয়া অর্থ আছে আত্মীয়তা বাহিনী উগ্র বোঝার জামাই মাথার উগ্র বোঝা তুলে দিয়ে হবে আর এই আরেকটা মশলা কি আর রাখবে গান শুনে বাপ দায় বোঝে মাইয়া বাপ জামাইয়া হবে তো জানা বাকিয়া দরদরি বাপ দায় বোঝে খারাপ যারা আয় প্র্যাকটিক্যাল মানুষ আয় মুসলমান মানুষ এই জয় করার কথা
রাত বেশ নড়িয়ে বল সমস্ত বেশি দিকে পাবে রাখতে পারবে আত্মজ্ঞ আস্থা মেলা আছে লাল হাসনাইন বহুত বছর আগে ওই মুরাদপুরি মিলে এখন সাইড ঘুরাবে আয়া তার সম্বন্ধী জুবাইরে জুড়ে বেশি বেলা আগে বহুত বছর আগে আর তোমাদের মানুষ নিতেন তখন আর সার দিয়ে দেওয়ার খারাপ আছে এরা মানুষ যেন কেন ফিরিয়ে যেতে এরা আবার নিজের উপর উড়িয়ে দেবে আগুন দিয়ে দেওয়ার বাইরে নেই বড় গোসল হয়ে সাই হবে গোসলের ওখানে সবাই সাহায্য গোসল মায়ের তো জানিয়ে দিল আর তো প্র্যাকটিক্যাল মানুষ এই 40 এর উপর মানুষ বয়স্ক মানুষ আর বড় অদুকি দেখতেও সুন্দর লেখাপড়ো শিক্ষিত মানুষ তো বয়স্ক মানুষ তো আমি ওনাকে আমার রুমের মধ্যে রাখছি মক্কা শরীফ আমার রুমে মদিনা শরীফ আমার রুমের মধ্যে একসঙ্গে যেতাম ওনার সঙ্গে একখান জ্ঞানী মানুষ তো ওদের সঙ্গে কথা বললে অনেক কিছু শিখে যায় একদিনে মক্কা শরীফ আবার ঘরে সময় যাত্রা আছে উমরা করি মাথা সূর্য ধরাই গোসল করি রুমের মধ্যে বসলাম খেতে খেতে মুসিবা হট করে দেখলাম যে মুরগিটা এমন ঠান্ডা শুরু করল আমি তো ভয় পেয়ে গেলাম চাষা আপনি এভাবে কাঁপতেছেন আমি যত জিজ্ঞেস করি কি আর ঠান্ডা আরো বেশি খেয়ে খাবে আর আমাদের আগ্রহ দিতেন না খাওয়া শেষ হবে এই মুরব্বীটা আমার প্রাণ ধরতেছে মুরব্বী মানুষ বাচ্চাটা বয়স্ক মানুষ এভাবে কান্নাকাটি করতে অনেক পরে কান্নাকাটি বন্ধ হলো একটু স্বাভাবিক অবস্থায় যখন সে ফিরে আসলো না চাষা আমি তখন বুঝতেছি না আমার কোনো দোষ বলে না বলে আপনার তা আপনি এভাবে কান্নাকাটি করছেন বলে বাবা আমি এভাবে কান্নাকাটি করছি যে আর ফেরেন দেওয়া সব জিভে বইয়ে দিল অথচ আল্লাহ মরতবাদী চিহ্ন বাগর দেখছে আল্লাহ চিহ্ন ফুয়াদি দেখি বাঘের মতো যেমন সুলতান দেখি সুন্দর অনজীবন সুন্দর মানুষ অনফুয়া করলে সুন্দর না তাড়িয়ে রই না অথচ আল্লাহ চিহ্ন ফুয়াদি দে বাঘের মতো সুন্দর এবং বাঘের মতো আমি যে আপনার এখানে বেলায় হজের টাকা জমা দিয়েছি তখন থেকে পর্যন্ত আমার একজন ছেলে আমার কাছে মোবাইল করে জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি ওরা বলতে এগুলো বল এখানে বই টাকা দিয়ে কথা বলতে পারি হজে আর উদ্য ভুয়ায় ফোন করে ফুসল বলি আমি খেয়াল আছি হজে কিস আছে আর দেশে দেখতে পাওয়া আছে নাকি ফোয়া যেমন দুষ্ট হোক বা পথে যাচ্ছে বললে দলে এসে ভাইয়ের কদর করবে বাবা আমি অনেক দুষ্ট করেছি আমাকে মাফ করে দেন আপনি পথে যাচ্ছেন আমার দোয়া করবেন আমি আশ্চর্য গেলে বলেন কি হজুর আশ্চর্যের দুঃখ ভয় সুন্দর ভাই খেয়াল আছে তাহলে চাষা এই সময় তার অভিশাপ যদি গড় তারা তাহলে এই ফোরের সারা মধ্যে গাড়ি তুলবে সব और गाड़ी टूटी में लाइट बहुत दे दे कौन हजू जोर इन एक 3 साल दिन देखो नहीं मैं आपको नाम में ये जमाइयो इन फॉर को जीन नहीं हम में ये जमाई आप में ये लोग बिया देवी ए फॉर ए वो ये में चला गाड़ी टूटी नहीं लग गई आए पता हुआ बुझे चलने तो तुम्हारे चुनो अभी तरह तो 12 दिन तो दूर आता এই পর্যন্ত আয় বাবা সেটা যারা বাঁচিয়ে উপকূল করে নেওয়া যাবে হয়তো দোষান কি হয়তো দোষান একখান এবং কি বললি তারার মারা গেই আর বুঝি পারে আর এই ছেলের মা মারা গিয়েছে আমি একজন যুবক মানুষ দুটো দেয়া ধরি না আমি একটা শাদি করেছি এটা এখন আমার দোষ
আমি যখন একটা শাদী করলাম, আরেকদিন এই ছেলেরা দল বেঁধে স্ট্যাম্প নিয়ে আমার কাছে আসছে, জায়গা সম্পদ এ ঘর সহ যা আছে আমাদেরকে এখানে লিখে দেন। শিক্ষিত মানুষ তো বলে, হুজুর আমার সাথে এমন আচরণ করলো, আমি অপমানিত হয়ে আমি কোনদিন স্বপ্ন চিন্তা করে যে আমার ছেলে আমার সাথে আচরণ করবে। আমি সমস্ত যা সম্পদ বিটা বাড়ি সহ এদের নামে লিখে দিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আর এখন একদম ভাড়া ঘর চাই, তোরা তো বুঝু চাই তো বড় কথা বলবো। এখন চাষা দোষান্তই কারানো, দোষান্ত তোমার হদার দোষ চাষা, দোষটা ছেড়ে দেওয়ানো, দোষটা আপনার। আমার নবীর নির্দেশ মোতাবেক এই ছেলেদেরকে যদি আপনি কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করতেন, ওরা আমার নবীর হাদিস পড়তে গিয়ে হাদিসে পাকে পেয়ে যেত আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। ওই ছেলেরা আমার নবী যদি হাদিস পড়তো, সে বুঝতো যে আমার জান্নাত। আমি যখন অফিসার হই, আমি যত বড় মুহাদ্দিস মুফতি হই, আমার জান্নাত তো আমার মা বাবার পায়ের নিচে। এক। দ্বিতীয় নম্বর, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে একবার মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার নবী বলছেন আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহাইরে আমার জন্মদাতা বাবা, এরে আমার গর্ভধারণী মা। হ্যাঁ, এভাবে যদি মায়ের দৃষ্টি দিয়ে দেখতো, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করতো। আরে না না, এই কিতাবের মধ্যে পেয়ে যেত জমানার অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া। সুলতানুল ভাইদের মুস্তামি এত বড় জমানার বিরাট আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, তার একজন বুড়ি মা ছিল। এই বুড়ি মায়ের দোয়ার কারণে হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলার শরীরে কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল। মাত্র 1 দিরহাম বরাবর ওজনের কুষ্ঠরোগ দাগ ছিল, বাকি রোগগুলো ভালো হয়েছিল মায়ের দোয়া। আরে আয় লৌকিক কথা বলতে বলতে এই যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই যুগের ছেলেরা মা চিনে না, বাবা চিনে না, মা বাপ চিনে না। এগুলোর মূল কারণ, ওদেরকে দোষারোপ করলে হবে না, দোষ কিন্তু আমাদের। আমরা নবীর নির্দেশ পালন করে এই ছেলে মেয়েদেরকে যদি আমরা এক হাতে 30 পারা কোরআন তুলে দিতাম, আর হাতের মধ্যে যদি নবীর হাদিস তুলে দিতাম, এই ছেলে অবশ্যই বড় বড় আল্লাহর ওলি হতে না পারলেও কমসে কম এমন হতো, 5 নামাজ পড়বে, দোয়া করতো, আল্লাহুম্মা রাব্বিল কুরআন কামা রাব্বায়ানি সগীরা। আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম? আর মুরগিয়া কি কারণে কি বাদি যে এরম আমাদের জন্য ফরজ ছিল, আজকে এগুলো সব হারিয়ে। গৌসুল আজম মাইজবান্ডার বাড়ি কোথায়? আমাদের মাইজবান্ডার গ্রাম। কোথায় মাইজবান্ডার গ্রাম আর কোথায় ক্যালকাটা আলিয়া মাদ্রাসা? ওরা জ্ঞানী গুণী মানুষ। আরে গৌসুল আজম মাইজবান্ডারে ভাড়া এতে মাইজুর গৌসুল আজমের ইতিহাস খবর আসেনি? কোথায় মাইজবান্ডার গ্রাম? এখান থেকে গিয়েছেন ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় আমার নবীর হাদিস পড়ার জন্য। সুবহানাল্লাহ। উনি না
ওয়ালিকুল সম্রাট মাহবুব সুবহানী আশিক দারে পেরিলাসানি পীর মীর মুহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী যাকে সারা পৃথিবী মানুষ গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, দুনিয়াতে এসে তিনি উলি হন নাই, ওই মায়ের গর্ভ থেকে আসতেও আল্লাহর বাণী। কিন্তু সে বসে পাক শেখ মুয়াক্কিদ দেলভী নকল করছেন। বসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে এতবার আল্লাহর বলি এই মসলাটা জানলেন কিভাবে? আমার বসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন বুকে নিয়ে নবীর হাদিস বুকে নিয়ে মাদ্রাসা আমি যাচ্ছিলাম। আমি ঘর থেকে বের হওয়া মাত্র দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা। এই ফেরেশতা আমাকে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় নিয়ে গেলেন। আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম আমার ক্লাসমেট যারা ওরা ক্লাসে বসে আছে, একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, তাড়াতাড়ি বসা, কি করে জায়গা করে দাও। সেদিন থেকে আমি জানতে পারলাম আমি আল্লাহ বড় বলি। কিন্তু বসে পাক এই বড় বলিটা জানার পরেও বসে পাক শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম শিখার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন? আমার ভাইয়েরা, বসে পাকের বয়স 17 বছর। কত? 17। একজন গিলানের মানুষ, ওনার জন্মস্থান গিলান, তার ফারসের একটা অংশ, ইরানের একটা গিলান হয়, আরবি বলে জিলান হয়। তো এর তো দাম শ্বাস নাই, ওখানে আছে গমের শ্বাস। কিসের শ্বাস? গমের শ্বাস। বুড়ো মুরব্বী একজন হাল চালিয়ে একটু রাস্তার পাশে বসছে। আমার বসে পাকের অন্তর চাচ্ছে আইকে রাউজ হয়ে যায়, তুমি জীবন ধরে যাও চলি না। শেখ মুয়াক্কিদ দেলভী নকল করেন, গৌসে পাক গিয়ে যখন নাঙ্গলের খুঁটি ধরলেন, দেখলেন আমি একটা হাল চালাই। মুহূর্তের মধ্যে দেখা গেল গরু দুটা মুসর দিয়ে গৌসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ওনার জুবান খুলে দিলেন আরবি ভাষায়। গরু দুটা গৌসে পাকের সাথে কথা বলছেন, মা লিহাদা খুলিকা ওয়ালা বিহাদা খুলিকা ইয়া মুবারক। হে মুবারক সন্তান, আপনাকে কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের নির্দেশ দেওয়া হয় নাই। আমার গৌসে পাক বলেন, গরু দুটা যখন আমার সাথে আরবি ভাষায় এই কথা বলছেন, আমি দৌড় দিলাম। আমি আব্দুল কাদের দৌড়ে গিয়ে আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমি যখন ঘরের ছাদের উপর দাঁড়ালাম, এটা মাস ছিল জিলহজ মাস, তারিখ ছিল 9 তারিখ। আমি আব্দুল কাদের গিলান শহরের ঘরের ছাদে দাঁড়িয়ে আমি ডাইরেক্ট মক্কায় মুআজ্জামা আরাফাতের মাঠ দেখতেছি। সমস্ত হাজির হবে আল্লাহ দরবারে কান্নাড়ি করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার হাজার হাজির ফরমায় সিলাই বীর একটা কাপড় পরলেন, একটা গায়ে দিলেন, মাথায় কোনো টুপি নাই, মাথায় কোনো পাগড়ি নাই, সবাই আল্লাহ তিনি কাঁদতেছে। আমি আব্দুল কাদের সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর গিলান শহরে থাকবো না। আমি শরীয়ত তরিকতের ইলম শিখার জন্য আমি আব্দুল কাদের বাগদাদ চলে যাব। বসে পাক উনি বাগদাদে গিয়েছিলেন। হযরত খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি, ইনি গৌসে পাকের আপন চাচাতো বোনের ছেলে বাগিনা। গৌসে পাকের আপন চাচাতো বোনের ছেলে বাগিনা খাজা। ওনার জন্মস্থান ফারসের ইরানের একটা প্রদেশ সঞ্জিস্তান। উনি এলম তলবের জন্য গিয়েছিলেন কোথায়?
বাগদাদে গৌসে পাক গিলান শহর ফেলে হেঁটে হেঁটে, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, গাধা নাই, বণিকদের সঙ্গে ব্যবসায়িক কাফেলার সঙ্গে বাগদাদ চলে গিয়েছিলেন শরীয়তের ইলম অর্জন করার জন্য। ব্যাপারটা কি? মাওলা আলী শের খুদা খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন মাওলা আলী শের খুদা খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে ট্রান্সফার করে বাগদাদে নিয়ে এসেছিলেন। এর কারণে বাগদাদ হয়ে উঠল শরীয়ত তরিকত হাকিকত মারফতের প্রাণকেন্দ্র। খাজা গরিব জীবনী বলছেন এ শরীয়তের ইলম, আর ইমাম বুখারী জীবনী বলছেন, ইমাম আবু হানিফা জীবনী বলছেন ওরা ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম এগুলো অর্জন করার জন্য গ্রামের পর গ্রাম, মালিকে মাল, হাজার হাজার মাল অতিক্রম করে করে কোথায় গিয়ে গিয়ে শরীয়তের ইলম, তরিকতের হাকিকতের ইলম শিখেছেন। সেই নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন না? আমরা এত বড় তো না, কমসে কম বিশুদ্ধ করে কোরআন শরীফটা পড়তে হবে। কথা বলছে না কেন? বিশুদ্ধ করে কোরআন শরীফটা। আচ্ছা দেখেন, ফরজ নামাজ আমি ইমামের পিছনে পড়লাম, ফরজ নামাজ আমি ইমামের পিছনে পড়লাম, তো বাকি নামাজগুলো আমি কিভাবে পড়বো? ওখানে সুন্নাত আছে, ওয়াজিব আছে, এই নামাজ